হরে কৃষ্ণ। সকল বৈষ্ণব ভক্তবৃন্দ চরণে আমার ধন্যবাদ প্রণাম। জগন্নাথের কৃপায়, প্রভুর কৃপায় আশা করি সবাই ভালো আছেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই সবসময় করি। তো কালকে মোক্ষদা একাদশী, ডিসেম্বরের 11ই ডিসেম্বর মোক্ষদা একাদশী, অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষ একাদশী। পরের দিন পারণ 7টা থেকে 9টা 58 পর্যন্ত। তো আমি শুধু আমাদের এখানকার বাংলাদেশের সময়টাই বললাম। আপনারা পারণ 7টা থেকে 9টা 58-র মধ্যে পারণ সারবেন। আর কালকে মোক্ষদা একাদশী। তো মোক্ষদা একাদশী মানে মোক্ষ লাভের জন্য আপনারা একাদশী পালন করবেন আর বেশি বেশি করে গীতা পড়বেন। কালকে বিষ্ণুর নিকটে বাস আমি আগেও বলেছি। তো ব্রতটা আপনারা খুব ভালোভাবে পালন করবেন। তো আজকে যে আমি গীতার সমাপ্তি দিলাম, তাই আপনাদের জানিয়ে দিলাম যে কালকে আগামীকাল একাদশী, মোক্ষদা একাদশী, সবাই পালন করবেন। হরে কৃষ্ণ। এই যে আমার গোপাল দর্শন করুন। ভেতরে কারেন্ট নেই। আপনাদের সাথে ভোগ রান্নাটা শেয়ার করব আজকে, সাথে থাকুন। এখন রান্না করব, দেখুন কি রান্না করি। আমার মা বাড়িতে নেই আজকে, বাবার জন্য মানে ভোগ লাগিয়ে প্রসাদ পাঠিয়ে দিতে হবে। তো এর জন্য আজকে লাউ দিয়ে পনির দিয়ে রান্না করব আর পাঁচমিশালির সবজি দিয়ে চচ্চড়ি করব। শীতে কথা মানে হয়ে আসতেছে, ভালোভাবে কথা বলতে পারতেছে না, অনেক শীত। আর আমার এমনি একটু শীত করে। তো রান্না করি দুপুর, তারপরেও শীতের ভাবটা কাটেনি এখনও, দুপুর হয়নি। তো এখন রান্না করি, চলুন। এই যে রোদ নেই, এখানে রান্না করব। আমি তো এখানেই রান্না করি, সেটা জানেন। এই যে চুলা সাজানো হয়ে গেছে, এখন আমি তরকারি কাটবো। চালটা ধোয়া হয়ে গেছে, আর কি এই যে সবজি রান্না করব। তা দেখতে থাকুন, আমি রান্না করি। কন্নাটা বসিয়ে দিয়েছি। এই পাশে এই যে লাউটা কেটেছি ছোট ছোট করে, আর কি লাউ আমান্য করেছি। আমাদের বৈষ্ণবদের কাটাকাটি বলা নিষেধ, তাই আমি এই যে সবজি আমান্য কথাটা উল্লেখ করি। এই যে এই পাশে এই যে চচ্চড়িটা আমান্য করেছি, পাঁচমিশালি সবজি, সাথে গাছে ছিম ধরেছে, সেই ছিমও দিয়ে দিয়েছি। কি করিস প্রিয়া? করছি
দাঁড়িয়ে যে কড়াইটা এসে পড়েছে, এখন তেল দিলাম। এই যে সবজি এখন দিয়ে দেব, এটা আর কি হলুদ মরিচ, তারপরে লবণ দিয়ে কষাবো। মরিচের গুঁড়া দিয়ে দিলাম। চুয়ানে কোথায় পারবি? ini আমার hari ini দিবি নাকি ভালো বেশি না দাদা, তাই জানি লোকে আবার ডাক্তার দেয় কি হয় কৃষ্ণ দিদি বিচার দেয় শুনো। বিল্ডিং আনাকে তোমাকে বাড়ি স্টিল থাকতো তাড়াতাড়ি বলবা কেন বিল্ডিং দিছে। আমার তো বাচ্চাকে বিল্ডিং দিছে, বাচ্চা দিছে বিল্ডিং দিয়ে খাতার ভিতরে বই আছে, তারপরে খাতার ভিতরে বই রে, তারপরে গেছে না। বলে না করে এরা আমি দেখে ব্যক্তি হামলা দিচ্ছিল এই যে তরকারিটা নামিয়েছি, এই যে কিন্তু এখনো সম্বার দেওয়া হয়নি। এই যে পনিরগুলো হলুদ দিয়ে লবণ দিয়ে মেখেছি, এখন এই যে ভেজে নেব। এই যে তেল দিয়ে দিলাম, এই যে ফোড়ন দিয়ে দিলাম, এই যে এখন পনিরগুলো দিয়ে দেবো। আমি যে পনিরগুলো অনেক সুন্দর করে কাটতে পারি, যদিও এর জন্য আর কি একসাথে দিয়ে দিলাম। তো ভাজতে থাকি, তারপর তরকারিটা ঢেলে দেবো। এই যে এখন ভাজা হয়ে গেছে, এখানে যে জিরা বাটা দিয়ে নামিয়ে ফেলবো।
এই যে হয়ে গেছে তরকারি রেডি। এই যে সবজিটা নামাবো, এর আগে দেখিয়েছি, আজকে আর ভালোভাবে দেখাবো না। এই যে লবণ হলুদ মরিচ দিয়ে দিয়েছি, এখন মাছটা কাটবো, তাই হয়ে যাবে। রান্না শেষ, এখন ঝাড়া দিয়ে রাখছি। এখন পরিষ্কার হলো। হয়ে গেছে। এই যে অন্নটা হয়ে গেছে, নিয়ে এসেছি। তরকারিটা হয়ে গেছে, এই যে দেখুন, লাউ দিয়ে পনিরের তরকারি। এই যে মাছ ডাল দিয়ে পাঁচমিশালি সবজি দিয়ে চচ্চড়ি। তো ওখানে ভোগটা সাজাই, সাথে থাকুন। এই যে চচ্চড়িটা দিয়ে দিলাম। এখন একটা করে তুলসী পাতা দিয়ে দেবো। ভোগ দর্শন করুন, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। তখন ভগবানকে যথাবিহিত ভোগ লাগাবো। যে ভোগ লাগালাম, এখন প্রসাদ সেবা নেব, বাবার জন্য নিয়ে যাব, তারপর বাবাকে প্রসাদ দিয়ে আসবো। তো ভিডিওটি আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। যদি ভালো লাগে, আপনাদের যদি ভালো লাগা দিতে পারি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন, আমার ভুল ত্রুটি ধরিয়ে দেবেন। আমার কাজের মাঝে অনেক ভুল থাকতে পারে, কথার মাঝে অনেক ভুল থাকতে পারে, আমাকে কমেন্ট করবেন। তো এখানে সেবা নেব, আপনারাও প্রসাদ সেবা নেবেন। সবাই ভগবানের প্রসাদ সেবা নেবেন। সবার কৃষ্ণ প্রীতি বাড়ুক। আজকে ব্লগটি এই পর্যন্তই। হরে কৃষ্ণ।